দর্শক, সার সংকটের বিস্তারিত জানাতে বিভিন্ন জেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব কুড়িগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী হুমায়ুন কবির সূর্য। সূর্য, আমাদেরকে জানাবেন সার সংকট নিয়ে কি বলছেন আসলে কৃষকরা। নাফিসা, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন, এই মুহূর্তে কুড়িগ্রামে শীতকালীন সবজি এবং আমন ধানের চাষাবাদ হচ্ছে এবং এই সময়ে কিন্তু সবচেয়ে বেশি সারের প্রয়োজন। 20 দিন আগেও কিন্তু আমন ধানে সেই রকম সারের কিন্তু প্রয়োজন ছিল না, কিন্তু এখন সব কৃষকের কিন্তু এখন সার দরকার। তো এই সার দরকার, কিন্তু আমরা ডিলারদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখন পর্যন্ত তারা 4 কিস্তিতে তারা সার উত্তোলন করেছে এবং প্রথম যে 2-3 কিস্তির যে সার, যেটা সেইভাবে কৃষকদের লাগেনি, এই সারটা ডিলারদের গোডাউনে থাকার কথা, কিন্তু গোডাউনে সেই সার কিন্তু নাই। এই সার কোনোভাবে হোক তারা কিন্তু বাইরে বিক্রি করে দিচ্ছে। ফলে এই আমন মৌসুমে একসাথে যে অনেক সারের দরকার, তখন কিন্তু কৃষকরা সার পাচ্ছে না। আমরা আজকে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের জোত গোবর্ধন গ্রামে আমরা কয়েকজন কৃষকের কাছে জিজ্ঞাসা করেছি এবং তারা আমাদেরকে জানিয়েছে যে আমরা ডিলারের কাছে আমরা কয়েকবার গিয়েছি, ডিলার কিন্তু আমাদেরকে বলছে কোনো সার নেই, সার শেষ হয়ে গেছে, সার তুলতে হবে। অপরদিকে সেখানে ত্রিমোহনী বাজারে অনেক দোকান, খুচরা দোকানে অ্যাভেলেবেল সার পাওয়া যাচ্ছে এবং সেই সার 200 থেকে 500 টাকা অধিক মূল্যে কৃষককে কিন্তু কিনতে হচ্ছে। বিশেষ করে ছোট যে কৃষক আছে তারাই কিন্তু সংকটে বেশি পড়ছে। এই ছিল কুড়িগ্রামের সর্বশেষ। আমরা একই খবর জানতে কুষ্টিয়ায় সহকর্মী লালন আছে, তার কাছে জানতে যাব সারের সর্বশেষ অবস্থা। ধন্যবাদ সূর্য। কুড়িগ্রামের মতো একই চিত্র কুষ্টিয়ায়। আমি প্রান্তিক কৃষক বা যারা তৃণমূলের কৃষক রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে তারা দিনের পর দিন ঘুরেও কিন্তু ডিলার পয়েন্ট গুলো থেকে তারা পর্যাপ্ত সার পাচ্ছেন না। তাদের যে চাহিদা তারা দিচ্ছেন, সেই চাহিদার অর্ধেক সারও কিন্তু কৃষকরা পাচ্ছেন না বলে তারা অভিযোগ করছেন। তারা বলছেন যে এই ডিলার পয়েন্ট গুলো থেকে সার না পাওয়া গেলেও বাইরে অর্থাৎ খুচরা বাজারে বা যারা ফড়িয়া ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে কিন্তু সার পাওয়া যাচ্ছে এবং তার দাম কিন্তু প্রতি কেজি সারে 15 থেকে 20 টাকা কেজিতে বেশি দরে তাদের কিনতে হচ্ছে। কৃষকরা বলছেন যে এই ডিলার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বিএডিসির যোগসাজশে এই সারগুলো আসলে কালোবাজারে যাচ্ছে এবং বাড়তি মূল্যে আসলে কৃষকদের কিনতে বাধ্য করা হচ্ছে, এমনটাই আসলে কৃষকদের অভিযোগ। তারা বলছেন যে চলতি আমন মৌসুম পর্যাপ্ত সারের যদি সরবরাহ না থাকে তাহলে আমন চাষাবাদ কিন্তু ব্যাহত হবে। এতে কাঙ্ক্ষিত ফলন থেকেও আসলে তারা বঞ্চিত হবেন বলে কৃষকরা আশঙ্কা করছেন। একই সাথে তারা বলছেন যে সামনে যেহেতু শীতকালীন যে শাকসবজির যে চাষাবাদ, সেখানেও কিন্তু আসলে প্রচুর পরিমাণে সারের প্রয়োজন হবে। তো সারের যে চলমান সংকট বা যে ঘাটতি, সেই ঘাটতিতে কিন্তু আসলে কৃষকরা আতঙ্কিত। তারা বলছেন যে সামনের যে মৌসুম, সেই মৌসুমে তারা সঠিকভাবে এই চাষাবাদ করতে পারবেন কিনা, কাঙ্ক্ষিত ফলন পাবেন কিনা, সেটা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বিএডিসি কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে সারের কোনো সংকট নেই। জেলায় যে পরিমাণ সারের চাহিদা দেওয়া হয়েছে, সেই চাহিদা মোতাবেক সার সরবরাহ করা হচ্ছে। ঠিক কি কারণে, কোথায় সংকটটি তৈরি হচ্ছে, সেটি তারা খতিয়ে দেখছেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন। তো এই ছিল কুষ্টিয়া থেকে সারের সংকট নিয়ে সর্বশেষ। নাফিসা। জি লালন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।